শঙ্খনগর নামের এক রাজ্যে রাজত্ব করতেন রাজা প্রতাপ সিংহ। রাজা প্রতাপ সিংহের 4টি ছেলে ছিল, যারা ছিল অত্যন্ত সাহসী ও প্রতাপশালী। তাদের মধ্যে সবচেয়ে বড় ছেলে অভয়রাজ ছিল সবচেয়ে সাহসী এবং সুদর্শন। অভয়রাজের স্ত্রী সৌমিত্রা ছিল অত্যন্ত সুন্দরী এবং অতি শান্ত মনের। নিজের সৌন্দর্যে তিনি এতটাই গর্বিত ছিলেন যে অন্য কোনো নারীকে সমকক্ষ মনেই করতেন না। গান বাজনায় তার দক্ষতা ছিল প্রবাদ প্রতিম। কিন্তু একদিন হঠাৎই ভাগ্যের চাকা ঘুরে গেল। অভয়রাজের বাবা রাজা প্রতাপ সিংহ তাকে এক ভুলের জন্য 12 বছরের নির্বাসন দিলেন। এই খবর শুনে অভয়রাজ অত্যন্ত দুঃখিত হয়ে তার প্রাসাদে ফিরে এলেন। স্ত্রী সৌমিত্রা অভয়রাজকে বিষণ্ণ মনে প্রাসাদে ফিরতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন। পুরো ঘটনাটা জানার পর সৌমিত্রা অত্যন্ত দুঃখিত হয়ে পড়েন এবং অভয়রাজের সাথে বিচ্ছেদের আতঙ্কে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। অভয়রাজ স্ত্রীর এমন অবস্থা দেখে ব্যথিত হয়ে পড়লেন এবং গোলাপ জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন। জ্ঞান ফিরতেই সৌমিত্রার চোখে যেন অদম্য দৃঢ়তা। সৌমিত্রা অভয়রাজের হাত চেপে ধরলেন এবং বললেন, হে প্রাণনাথ, তুমি ছাড়া আমি কোনো সুখী জীবন কাটাতে পারবো না। যদি আমি তোমার সঙ্গে না থাকি তাহলে এই প্রাসাদও মরুভূমির মতো মনে হবে। আমি তোমার সঙ্গে যেতে চাই। মদন সেন আপত্তি তুললেন, জঙ্গলের কষ্ট তুমি সইতে পারবে না, সেখানে যে অনেক বিপদের সম্মুখীন হতে হবে তোমাকে। তোমার সংবেদনশীল মনের জন্য তা একদমই ঠিক নয়। আমি যে তোমার এত কষ্ট সহ্য করতে পারবো না। কিন্তু সৌমিত্রা দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, তোমার সঙ্গে থাকলে জগতের সব কষ্ট সহ্য করে নেব। প্রেমের কাছে হার মানলেন অভয়রাজ। পরদিন ভোরে তারা দুজনেই শঙ্খনগর ত্যাগ করলেন। এদিকে অভয়রাজ তার স্ত্রীকে সাথে নিয়ে রাজ্য ত্যাগ করলেন। এভাবে অনেক রোদ, ঝড়, জল এবং প্রাকৃতিক নানান প্রতিকূলতাকে একসাথে জয় করে প্রায় 12 বছর নির্বাসনের দোরগোড়ায় যখন তারা এসে পৌঁছেছেন, ঠিক সেই মুহূর্তে একদিন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক বিশাল বটগাছের নিচে বিশ্রাম নিলেন তারা। সারা দিন ভীষণ রোদে ক্লান্ত হয়ে দুজনেই ঘুমিয়ে পড়েন। এক সময় পর একটি সাপ সৌমিত্রাকে দংশন করে ফেলল। অভয়রাজ চোখ খুলতেই দেখলেন প্রিয়তমা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিছুক্ষণ পরেই নিথর হয়ে পড়লেন সৌমিত্রা। তার স্ত্রীর এমন অবস্থা দেখে হতাশ হয়ে পড়েন তিনি এবং চোখের সামনে তিনি স্ত্রীর মৃত্যু দেখেন। অভয়রাজ কাঁদতে লাগলেন এবং চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বললেন, এখন আমি কি নিয়ে বাঁচব? কার জন্য বাঁচব? এই জঙ্গলেই এক্ষুনি এই নিরর্থক জীবন শেষ করে দেব। এই ঘটনাটি যেমন একদিকে ঘটছে, অপরদিকে দেবাদিদেব মহেশ্বর এবং দেবী পার্বতী এই সময়ে এক শিকারী আদিবাসী দম্পতি রূপে পৃথিবীলোক ভ্রমণে আসেন। দেবী পার্বতী যখন অভয়রাজের কান্নার আওয়াজ শুনলেন, তার মনে গভীর করুণা জাগল। তিনি মহেশ্বরকে বললেন, হে প্রভু, কোনো এক মানুষের হৃদয় বিদারক কান্না ভেসে আসছে। এমন হৃদয় বিদারক ক্রন্দনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। জগন্মাতা হয়ে আমি তা কি করে সহ্য করব? দয়া করে এই ব্যক্তির দুঃখ দূর করুন। পার্বতীর কথা শুনে মহেশ্বর বললেন, প্রিয়ে, আমি তোমাকে এই কারণেই আমার সঙ্গে আনতে চাইনি, কারণ এই সৃষ্টিতে প্রতিটি প্রাণই নিজ কর্মফলের পরিণাম অনুযায়ী ফল ভুগছে। আমরা কর্মের প্রাকৃতিক নিয়মে হস্তক্ষেপ করতে পারি না, তাতে কর্মের কালচক্রের ভারসাম্যে বিঘ্ন ঘটানো হবে। তখন পার্বতী মহেশ্বরের সামনে করজোড়ে অনুগ্রহ করে বললেন, হে স্বামী, যাই হোক, আপনাকে অবশ্যই এই দুঃখী মানুষটির দুঃখ দূর করতেই হবে। এরপর তারা ছদ্মবেশে জঙ্গলে প্রবেশ করলেন। দেবী পার্বতীর নিবেদনে মহেশ্বর অভয়রাজের কাছে এসে তার সমস্ত কথা জানতে পেরে তাকে বলেন, আপনি বৃথাই দুঃখ করছেন।
যদি জীবিত থাকেন আপনি আরও অনেক স্ত্রীর সংস্পর্শে আসতে পারবেন। বোকার মতন আপনি কেন নিজের প্রাণ ত্যাগ করার কথা চিন্তা করছেন? কিন্তু অভয়রাজ বলেন, হে কিরাট, এ জীবনে আমার আর কখনো সৌমিত্রার মতো এমন পতিব্রতা স্ত্রীর সঙ্গে জীবন কাটানোর সৌভাগ্য হবে না। এই জগতে নিঃসন্দেহে কোনো স্ত্রীর অভাব নেই, কিন্তু সৌমিত্রার মতো আর কেউ নেই, আর তা সম্ভব না। তাই আমি আমার স্ত্রী সৌমিত্রার সঙ্গে প্রাণ ত্যাগ করতে চাই। এমন সময় ওই কিরাট দম্পতি নিজের বাস্তবিক রূপ অর্থাৎ শিব পার্বতী রূপে প্রকট হন। স্বয়ং পুরুষ প্রকৃতির এমন ঐশ্বরিক আবির্ভাবে অভয়রাজ বিহ্বল হয়ে তাদের পায়ে লুটিয়ে পড়লেন। এরপর মহেশ্বর অভয়রাজকে নিজে হাতে তুলে আশ্বাস দেন, তোমার স্ত্রীর জীবনের বয়স মাত্র 20 বছর ছিল, কিন্তু তুমি যদি তোমার জীবন থেকে কিছু বছর তাকে দাও তবে সে আবার জীবিত হয়ে যাবে। অভয়রাজ রাজি হয়ে বলেন, হে মহেশ্বর, এই যদি আপনার ইচ্ছে হয় তবে তাই হবে। আমি আমার জীবন থেকে কিছু অংশ সৌমিত্রার জন্য উৎসর্গ করতে চাই। মহেশ্বর অভয়রাজকে তার সিদ্ধান্ত অনুযায়ী বর দেন এবং তার স্ত্রী সৌমিত্রাকে জীবিত করে তোলেন। এরপর মহাদেব এবং দেবী পার্বতী অন্তর্ধান করলেন। এরপর তারা 12 বছরের নির্বাসন কাটিয়ে রাজ্যে ফিরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এবং তাদের এই একে অপরের প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের কাহিনী দিকে দিকে ভালোবাসার অনুপ্রেরণার এক মস্ত উদাহরণ স্বরূপ ছড়িয়ে পড়ল। এই ঘটনার বেশ কয়েক বছর কেটে গেছে। অভয়রাজ এবং সৌমিত্রা এখন সমগ্র সমাজের ঘরে ঘরে কিংবদন্তি চরিত্র। নিজেদের ভাগ্য এবং প্রেমের পুনরায় পরীক্ষা করতে তারা বেরিয়ে পড়েন অজানা পথে। দুজনের সিদ্ধান্তে তারা একে অপরে অন্য পথ বেছে নেয়। কিছুদিন পর সৌমিত্রা এক ভিন্ন রাজ্যে গিয়ে এক সাধুর আশ্রমে আশ্রয় নেন। দীর্ঘদিন নিরীক্ষণের পর সাধু জানতে পারেন সৌমিত্রার গুণ এবং শিল্পকলার প্রতিভা। সাধু সৌমিত্রাকে দক্ষ নৃত্যশিল্পী করে তোলেন এবং সৌমিত্রা ওই রাজ্যের এক বিখ্যাত শিল্পী হয়ে ওঠেন। একদিন অভয়রাজ যাত্রা করতে গিয়ে দেখে সৌমিত্রা এখন অন্য এক রাজসভায় বসবাস করছে এবং সে সেখানেই সুখে জীবন কাটাচ্ছে। সৌমিত্রা অভয়রাজকে দেখে তার পুরনো জীবনকে অস্বীকার করে। অভয়রাজ সৌমিত্রাকে আরও একবার জানিয়ে দেন, তুমি যদি আমার স্ত্রী না হও তাহলে তুমি আমার ভালোবাসায় দেওয়া সমস্ত স্মৃতিগুলি ফিরিয়ে দাও। ফলস্বরূপ সৌমিত্রা ক্রুদ্ধ হয়ে অভয়রাজকে তিরস্কার করে বলে যে তার কাল্পনিক গল্পের কথা মতো তার ইচ্ছের মান সে রাখবে এবং যা তার চাই ফিরিয়ে দেবে। এর ফলস্বরূপ সৌমিত্রার তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। এই গল্প আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ই সবসময় জয়ী হয়। অভয়রাজের সততা এবং বিশ্বাসযোগ্যতা তাকে সঠিক পথে নিয়ে গেছে, আর সৌমিত্রার বিশ্বাসঘাতকতা তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।